জানি কখনটা হবে রে জীবনটা, কে জানি কখনটা হবে রে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চল দিয়ে যা দিয়ে যা। কে জানি কখনটা হবে রে জীবনটা, কে জানি কখনটা হবে রে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চল দিয়ে যা দিয়ে যা। দাদা আমাদের পাড়ার ছেলেরা 3-4টা করে বিয়ে করেছে, তাদের আবার 5-6টা করে ছেলে হয়ে গেছে, আমার কি একটা বিয়ে করতে নি? জীবনের এইটুকু বেলা সবে দেবে পুরো খেলা, জীবনের এইটুকু বেলা সবে দেবে পুরো খেলা, বলো না কে কে দেবে সারা, তুমি 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 সবে যে হিং হিং। এ জানি কখনটা হবে রে জীবনটা, এ জানি কখনটা হবে রে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চাঁদ দিয়ে যা দিয়ে যা। হয় বিষ খাবো নয় গলায় দড়ি দেবো, হয় বিষ খাবো নয় গলায় দড়ি দেবো। যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি, এই তো 3বার বেলায় পড়েছে। বেশাদির আসরে বসেছি, এমন সময় মাল তুলে দেবো, বুঝতে পারো নি? সিঁদুর সিঁদুর পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বউয়ের সঙ্গে লাইন আছে। কি মার মেরে যে বেশাদি আর করবো নি, চিন্তা ভাবনা করেছি হয় বিষ খাবো নয় গোলাই ধরি দেবো। আমি তো বের আসতে খানা টাবা বেরিয়ে চলে এসেছি, কিন্তু আমার দাদু কোথায় গেল? দাদু, এ দাদু, দাদু রে কোথায় যায়? বাবা, দাদা গো দাদা, কোন রকম ছুটে পালিয়েছি গো দাদা, আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছি। কি বলবো দাদা, রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি, 4-5 জন ছেলে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না। আমি কি দেব গো, তাই ওদের ভবিষ্যতের আলোয় 2টো লাঠি দিয়ে চলে। কি বলবো দাদা, বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খাড়া হয়ে যাচ্ছে। এই লোক কত মার খাবে গো, একটা লোক শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় মারছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না? বলি ও মা তুই তো আমার মা। দাদাকে চোখে করে আঙুল ঢুকিয়ে দিয়ে ছুটে পালিয়ে এসেছি, কিন্তু আমি তো পালিয়ে এলাম, আমার সে নাতি নলে কোথায় গেল বলো তো? এই নলে 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 গেছে পুরো গুলে, রাম ঠাকুরের মতো কেমন ওলা ওটা দাঁড়িয়ে আছে দেখো। এই কার মুখে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর গলায় দড়ি দেয় ঝুলে। দেখেছো নিজে যাবে আমাকেও গর্তে দেবে। হ্যাঁ আমি পুরো গর্তে ঢুকে যাবো। দাদা কি বলবি, এমন কাল মুখো, এ নিয়ে যেখানে গেছি পুরো ছাটা খেয়ে তবে ফিরেছি। দাদা এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম, খুব সুন্দর পাড়া জানো, পুরো ঐতিহাসিক পাড়া। পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া। কত সুন্দর বলে তো, বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট, মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে। দাদা গো দাদা, হঠাৎ কি হলো বুঝতে পারিনি, পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনের ধুতি খুলে নিয়ে লাঠি মেরে পানা পুকুরে ফেলে দেবে। এ দাদু ওই সেইবারের কথাটা বল, সেই 3 দিন তো ছাগল ঘরে বেঁধে রাখলো। এই ফাট, ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন। হ্যাঁ বোদার গ্যাস খুব ভালো গ্যাস। এই কি বলি শোন, যেখানে সেখানে ছাটা খেয়ে না আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি। হ্যাঁ এই কিরম মেয়ে, কিরম মেয়ে? মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবে। আর ফাটার দরকার নেই, বল 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 বল। মেয়ের পুরো উচ্চে চেরা চোখ, পাছা পর্যন্ত চুল, হাতে ধরি দেবো গাঁদা ফুল। ওটা গাঁদা ফুল নয়, ওটা হবে গোলাপ ফুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুধু তাই নয়, ধর তোর বইয়ের সাথে তোর কোন রকম গন্ডগোল ঝগড়াঝাটি হয়েছে, ঘর থেকে একটা চেলা কার্ড এনে ছাড়বি, দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না। এত ভালোবাসবি? এই শুধু তাই নয়, ধর তোর বাবা মার সাথে বইয়ের কোন রকম ঝামেলা হয়েছে, মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মারছে, আচ্ছা চুলের মুঠি ধরে হ্যার হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দে, 1 মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসা। 1 মাস পরে গিয়ে দেখবো যেরম মাল সেরম কোটর পেঁচা হয়ে বোঝা আছে। এত ভালোবাসবি? ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দে না দাদু। এই তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট, মইপিট, কুয়ে মুড়ি, কুয়ে মুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি, তোর মুখে জুতোর বাড়ি। এদিক ওদিক ঘা খেয়ে গিয়ে একটা পুকুরে ডুবে উঠে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি? না, ওর পিছনে যে তালপাতার কুঁড়ে ঘরটা আছে ওই।
তা হোক গেদা। এই ঠিক আছে, হ্যাঁ। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি তুমি কথা? নিজের হওয়ার পরের হও, হ্যাঁ। আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। হ্যাঁ এই তো টাকা আমি বেশি দেবো। এই একটা কথা বলবো দাদু, বল। আমি বলি তুই কি লিপস্টিক খাস না মাখিস? এই বিশ্ব সুন্দরীরা এরম হয় জানিস না? হ্যাঁ, ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে সিদে বিট্টু। এই আমি তাহলে আসি। হ্যাঁ, যা। মাটি চুল করতে এই! এক্ষুনি সব শেষ হয়ে যাচ্ছিল মাগু। হ্যাঁ? এই আমি তাহলে আসি। যা। দুষ্টু। তুই খুব দুষ্টু। ভাব দেখ শালা বেটা ছেলে কি এরকম করে হাঁটে বলো দিনি। আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে খুঁজবো নি, ওর বে করনো। কি জ্বালাই পড়িয়েছি, যা হয় হবে। দাদু যখন আমার জন্য মেয়ে দেখেছে, ওই মেয়েটাই আমি বিয়ে করব। চিরদিনই হারিয়ে গেছি, কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে। প্রেম চিরদিনই হারিয়ে গেছি, কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে। মনের আড়ালে কাউকে হারালে, মনের আড়ালে কাউকে হারালে, সেও যাবে ছড়ে ছড়ে ছড়ে। তামানি না তামানি না বেশ তো আমি হো ওঠানো, আমি হো এমনি ঘুরে বেশ। মানি না তামানি না বেশ তো আমি হো ওঠানো, আমি হো। আজকে সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকে সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। ছিড়ি ছিড়ি বাতাসে নীল আকাশে, ছিড়ি ছিড়ি বাতাসে নীল আকাশে আমি সারা চোখ উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা। আজ আমার বাসরাত। এই রাত কেন জানি না আমার মন এত উতলায় উঠেছে। এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত, কিন্তু আমি যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি সে এখন কোথায়? ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়, আর বউটাই আমারে বসে আছে বাসর ঘর জাগিয়া রে। কেমনে আমি ঘরে যাব বন্যা, ও দাদা রে কেমনে ঘরে যাব বন্যা। ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়, ধুতি আমার খুলে যায়, টোপরেটাই আমার মাথায়। বউটাই আমারে বসে আছে বাসর ঘর জাগিয়া রে। মনে ঘরে যাব বল ও দাদা রে, মনে ঘরে যাব বল ও দাদা রে, মনে ঘরে যাব বল। বাবা মাল তো কোটো হয়ে বসে আছে। কে? হ্যাঁ তুমি এত দূরে কেন? হ্যাঁ, কাছে এসো। বাবা ডাকতেছে তো, যাবো? আসবে তো। যাচ্ছি। আমার মনটা যে বড় উতলায় উঠেছে গো, একটু কাছে এসো না। এই কেমন করে আসছে দেখো। এই শোনো না, আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। তাই তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুমি মুগুর আর আমি খোঁটা। এই এটা কোনো ভালোবাসা হলো? আই আর কি করতেছি। শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? যেমন তুমি পানা আর আমি পুকুর। তুমি ছাগল আমি কুকুর। এই এটা কোনো ভালোবাসা হলো? আমি আবার আর কি করেছি। শোনো না, আজ না আমাদের বাসে রাত, হ্যাঁ। এই রাতটাকে স্মরণ করে রাখাচ্ছে তো তুমি একটা গান গিয়ে শোনাও না। আমি গান গাইবো? হ্যাঁ তুমি গাও। আমি গাইবো? হ্যাঁ তুমি গাও। ঠিক আছে,
তোমার কথা রাখতে গানটা আমি গাইছি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি যে শর্ত? শোনো, গানের প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। ও বাবা, গানের প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে। আমি তো গান মাইনা কিছু জানি না, যদি ভুল গাই তাহলে ও আবার পালাবে। দরকার নেই, গোঁজা মিললে চালিয়ে দেবো। এই, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো? ওই 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 গানের লাইন মনে করতে, গানের লাইন। ও ঠিক আছে, তাহলে কি তুমি গানটা ধরছি? তাহলে ধরি। তু 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 তারা। এই, তুমি নাচছো? ওই দেখো, তুমি যেভাবে গানটা শুরু করে যাই নাচতে বাধ্য হয়েছে। আমি বললাম না দ্বিতীয় লাইনটা তোমাকে গাইতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার গাও, গাইবো গাইবো। ঠিক আছে, আমি কিন্তু আবার ধরছি। তু 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 তারা। এড়া কাংড়ার মোটা দাঁড়া। এটা কোনো গানের ভাষা? কেন, আমি তো মিলিয়ে দিয়েছি তো। শোনো, তোমার দ্বারা এই গানটা হবে না, আমি আরেকটা গান ধরছি। আচ্ছা ধরো। তাহলে ধরি। ঘরে ঘরে মুখের উপরে কালা কালা চশমা। এই, তুমি আবার নাচছো? বাবা, তুমি যে মোশানে শুরু করতে আমার গা চাকার দিয়ে উঠতেছে। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা তোমাকে ধরতে? না না, এইবার ধরবো, এইবার ধরবো। দেখো, একই তো লাস্ট বার, আর আমি চান্স দেবো না। না ঠিক আছে, আমি ধরছি কিন্তু। ঘরে ঘরে মুখের উপরে কালা কালা চশমা। হেগে খেয়ে মরে গেছে ভোঁদায় আর ভুঁদির মা। এই, এটা কোনো গানের ভাষা হলো? আমি তো মিলিয়ে দিয়েছি তো। দেখো, তোমার দ্বারা কোনো গান বাজনা হবে না, আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। तुम्हें अपना बनाने की कसम खाई खाई, मेरी नस नस में तू बन के लहू समाई है, समाई है, समाई है, समाई है। তুমি না ভারী দুষ্টু আছো। এই তো কতক্ষণ পরে এত সুন্দর একটা গান গিয়ে শোনালে। আরে তোমার সঙ্গে চ্যাংলামো করছিলাম, শোনো গান করে গোলা ধরে যা গ্লাস জল নিয়ে এসো। আমি জল আনবো? তুমি আনবে নাকি আমি আনবো? আমি জল আনতে পারবো না গো। বাবুরে, আমি বিয়ে করেছি জল গড়ি খাওয়ার জন্য। সত্যিকারে গো, একটু গড়িয়ে খাও না। ধ্যাৎ, সত্যি বলছি গো, আমি পারবো না। দিই রে। এই দেখো, বিশ্বাস করো, আমি জল আনতে পারবো না গো। যা বলতেছি, চাও না তুমি একটু? ঘুষি মার। যাচ্ছি। যাচ্ছি। যা। আমি যে কাজটা পাই না, সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। যাচ্ছি। কি ব্যাপার, মাল ঘষতেছে কেন? মাল ঘষতেছে কেন? তুমি জানো না, আমি তো ঘষে ঘষে চলি। ও বাবা, বলে ঘষে ঘষে চলি। ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে, বলে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে থেকে যা। তা তোমার বাবা মা কি বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা? মা, ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাটার বাড়ি 3-4 গাছ ঝাড়লে দাওয়াতে নিচে নামবে। গাছের গোড়ায় 1 মাস বসে দিয়েলে আমার জন্য 1 মাস বসে থাকবে। তা ও বসে থাকবে না, কি করবে? ও তো হাঁটতে জানে না। হ্যাঁ রে দাদু, এত বড় আছেলা মাছটা আমি আর দিলি, তোর দেখা পাই তুলো গরম করবো। যা পারা হয় হোক, পালিয়ে যাবো, পালিয়ে যাবো, আমি পালাবো। রাত বুঝি শেষ হয় বিছানা, আর ঢাক তোর ফেটে যাবে মোটা কাঠির ঘা। দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর ঢাক ফাড়ি দেবো। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। আর কি করে জাল বোলাইট তোর ফিউজ তার। আমার তারে ফিউজ? হ্যাঁ, তোর তার ফিউজ। রাতে বুঝি শেষ হয় এসব বিছানা, আর ঢাক তোর ফেটে যাবে রোবড়া গাড়ির গায়ে। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। কি করে জাল বোলাইট ফিউজ তারে। এই কলম দেওয়া গাছ আর রোগে পচা মাছ, এই কলম দেওয়া গাছ আর রোগে পচা মাছ। এই টাকা চাপানো মেশিনে জ্বালন বেরোচ্ছে, এই টাকা চাপানো মেশিনে। দেখো, তুমি আমাকে
কিভাবে অপমান করছো? আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। দাঁড়া, মা ডাকে, আমার দাদুর আগে ডাকে। দাদু, এ দাদু, দাদু রে, আই মেনস্কা, আই বেরিয়ে আয়। ভাব যা। কি হয়েছে রে, বোধার মতো ব্যা ব্যা করছিস কেন? বোধার মতো আমি ব্যবহার করতে নাকি বাসর ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে শশাঙ্ক আউরা, ধোসা আলুর খোসা। তোর খসি দেবো। এই কেন? কি মাল দিছি? মালটা তো হেবি খাসা। ওরে খাসা না, এ তো পেছন ঘষা। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা। দেখো দাদু, আমাকে যেভাবে অপমান করছে, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। ডাক তোর মা ডাক, দুজনের ঠ্যাং আমার ডাক। ডাক মা, ডাক দেখি একবার। মা, ও মা, মা গো। ডাক। হ্যাঁ? কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই আমাকে অপমান করছে। প্রথম দিন বিয়ে না হতে তো অপমান। কোথায় সে জামাইয়ের বেটা, জামাই কোথায়? এই জামাইয়ের বেটা জামাই, আমার নাম কাত্তানি, যা ধরে না ছাড়নি, আর ঘর থেকে মুন্ডু আলাদা করে বলে। কোথায় এরম এরম হচ্ছে বলো দিনি? পুরো রিংটালের ফ্যামিলি। মা রিংটা, ও মা, একটা কথা বলো মা, আর তোমরা জন্ম থেকে এরম মনে হচ্ছে মাঝপথ হয়েছে মা? না গো বাবা, জামাই জন্ম থেকে নয়, আমরা মা মেয়ে দুজনে মিলে ওই রেশন ধরতে যাচ্ছিলাম পাকা রাস্তা ধরে। আর কোন আটকেটি বেটা পিছন দিয়ে গাড়িতে ধাক্কা মেরে পুরো ফটাস করে মেরে ফটাস করে বলে ফটাস করে মেরে ফটাস করে দিয়েছে। ঘটক কথা বলবি? এই ঘটক দেখানে থাকার কথা। ঘটক কোথায় রে ঘটক? কি হয়েছে গো টাল মারা দিদি? আরে মেনাস কাটি কি সেজিছি কি রে? এই পাড়ার লোক বলে হেমা মালিনী 3। এই হেমা মালিনী 2 হোক আর 3 হোক, দেখাশোনা তো খুব বলেছিলি, ছেলে ভালো, ছেলের বংশ ভালো, যা কমিশন দিয়েছি সব আমি দিয়েছি, তাহলে এই গন্ডগোল হচ্ছে কেন? ও ব্রেক ফেল দিদি, বুঝতে পারোনি? আমি তো জেনে শুনে দিয়েছি। করোনা বাড়াবাড়ি যা হয়েছে। ও মা, এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। ও বাবা রে বাবা, দেখো নতুন জামা মানবো না বলে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ের গিয়ার কোথায় ছিল যে ডিস্টার্ব হবে? ও মা, এর যদি ফার্স্ট গিয়ারে দিই, এ তো পুরো থার্ড গিয়ারে চলে যাবে। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা। করোনা বাড়াবাড়ি যা হয়েছে। এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। নন্দদা লেখা আমার জীবন হয় পিতা, নন্দদা লেখা আমার জীবন হয় পিতা। প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা, প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝা। দেখ দাদু, তুই যখন মেয়েটা দেখে দিয়েছিস, তুই আর নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। এই বেগুন মুখ, কোথায় যাবি তুই জানিস না? যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়। হ্যাঁ রে আলু মুখা, আমি জানি যে পাপ করে সে প্রায়শ্চিত্ত করে। তুই পাপ করে প্রায়শ্চিত্ত করে, আমি চলে যাচ্ছি। পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি? হ্যাঁ। কিরকম? মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে আর বাল ফাজলামি করে রাস্তায় গাড়ি চালাচ্ছিলিস, আর ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে পটাশ করে ঝেড়েছিস। এই দাদু, হ্যাঁ আমার মনে পড়েছে, আজ থেকে 5 বছর আগে আমি গাড়ি চালাতাম। আমি কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর তখন দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তার জন্য তো আমি 5 বছর জেল কেটেছি। জানিস সেই দুটো মেয়েকে? এই মার মেয়ে। আইনের চোখে হয়তো তোর সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেয়ে গেছিস, কিন্তু তোর দাদুর কাছে তোর সাজাটা বাকি ছিল, তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম। এ দাদু তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম, তাহলে এই দুটো জীবন এইভাবে শেষ হয়ে যেত না। আপনাদের বলছি, আপনারা হেডফোনের ব্যবহারটা শিখুন। হেডফোন কানে দিয়ে কখনো রাস্তা পারাবার হবেন না, হেডফোন কানে দিয়ে কখনো যানবাহন চালাবেন না, তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে। মা, ও মা, না ঠিক আছে আচ্ছা হ্যাঁ। ও বাবা রে। দেখো বাবা জামাই, আইন হয়তো তোমাকে সাজা দিয়েছি, কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে? আজ তোমার জন্য আমার মেয়েটারই অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে মেনে নাও, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই তো আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি এই কথা বলছো? আমার মেয়েকে তুমি মেনে নিচ্ছ? আমার ভালো জামাই, আরে সোনা জামাই, এই না হলে জামাই এদিকে এসো। ওই আই লেবি আসছে দিগো।
হে মা, মারে জামাই তোকে মেনে নিয়ে যা, আর কোনো সমস্যা হবে না। কি বলি শোন, বারবার এই ম্যা ম্যা করতে যাবিনি, আমি খোঁড়া মানুষ, আসতে খুব সমস্যা হয়। হ্যাঁ তোমার রাস্তা তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব বিরক্ত হচ্ছে, বুঝতে পেরেছি। আমি খোঁড়া বলে তুমি প্রশ্ন করছো। তুমি যদি খোঁড়া হতে বুঝতে পারতে খোঁড়া হওয়া কি জ্বালা। না না, আমার খোঁড়া হতে নেই আর বুঝতে পারার দরকার নেই। যাও হ্যাঁ যাচ্ছি, আমার উঠোনটা একটু ডিস্টার্ব আছে না, খারাপ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। কি কলের কায়দায় পড়ি গো। এই যে তুমি শুনতে পাচ্ছ, আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি জানো না গো, তুমি জানো না আমি মনে মনে স্বপ্ন দেখতাম কোন এক স্বপ্ন দেশের রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে, কিন্তু সেই স্বপ্ন থেকে তুমি চুরমার করে দিয়েছো গো, তুমি চুরমার করে দিয়েছো। নতুন করে আমি যা স্বপ্ন দেখতে চাই না গো, আমি যা স্বপ্ন দেখতে চাই না। মনে করো না সেই স্বপ্নের রাজকুমার আমি, আর পক্ষীরাজ ঘোড়ায় চড়েছি আমি তোমায় নিতে এসেছি। না গো না, তার হয় না গো, তার হয় না। এই দেখো না, দেখতে দেখতে 5-5টা বছর আমি বাইরে কাদের বোঝা হয়ে বেঁচে আছি। নতুন করে তোমার কাদের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গো। তাই আমার দু চোখ যেদিকে চায় আমি আমি সেদিকেই চলে যাব। ভালোবেসে দিগন্ত দিয়েছো দেখিনি অসীমের নেশা আকাশে নিচে জ্বালিয়ে আসে দেখি একবার যদি কেউ চোখ তুলে চায় জ্বালিয়ে আসে আকাশে নিচে একবার যদি কেউ চোখ তুলে ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মিলুনি অসীমের নেশা অসীমের নেশা অসীমের নেশা